একটি লাইক করেন, একটি কমেন্ট করেন, একটি শেয়ার করেন। নিত্যদিনের খবর পেতে আমাদের পাশেই থাকুন সকাল বিকেল। জাতীয় নির্বাচন সামনে রেখে গত সোমবার মনোনয়ন জমা দেওয়া শেষ দিন পর্যন্ত ঢাকা ২০ সংসদীয় আসনে ২৩৮টি প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। যাচাই বাছাইয়ের তৃতীয় দিন ঢাকা বিভাগের কমিশনারের কার্যালয়ে ঢাকা মহানগরে ১৩টি আসনে প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই করা হয়। ঢাকা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে ঢাকা ১৩ ও ঢাকা ১৫ আসনের, ঢাকা জেলা প্রশাসনের কার্যালয়ে ঢাকা ১, ২, ৩, ১৯ ও ২০ মনোনয়নপত্র বাছাই করা হয়। হেভিওয়েট প্রার্থী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঢাকা ১৭ আসনের মনোনয়ন বৈধতা পেয়েছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা আব্দুল সালাম জানান তারেক রহমান গণতান্ত্রিক ফিরিয়ে আনতে প্রত্যাশা করেন। ইনশাআল্লাহ ঢাকা ১৭ জনগণ আগামী ১২ই ফেব্রুয়ারি যে নির্বাচন, সেই নির্বাচনে বিপুল ভোটে আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানকে তারা বিপুল ভোটে নির্বাচিত করবে এবং আগামী নির্বাচনের পরে তিনি এই দেশের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়ে ইনশাআল্লাহ বাংলাদেশে গণতন্ত্র আবার ফিরিয়ে আনবেন। একই আসনে জামাতের প্রার্থী ডক্টর এস.এম. খালেদুজ্জামান মনোনয়ন বৈধতা পেয়েছেন, জানান তারেক রহমানকে কোনো চ্যালেঞ্জ মনে করছেন না। আগামীতে একটি স্বচ্ছ বাংলাদেশ দেখতে চাই। নোংরা পলিটিক্স যেমন দেখতে চাই না, নোংরা কোনো সরকারি অফিস দেখতে চাই না, নোংরা কোনো পরিবেশ আমরা দেখতে চাই না। আগামীর জেনারেশনের জন্য আমরা একটি সুন্দর বৈষম্যহীন সুশৃঙ্খল বাংলাদেশ গড়ব, যেখানে সকলে তার মর্যাদার অধিকার নিয়ে বসবাস করবে এবং প্রত্যেকেই একটি মানসম্মত জীবনযাপন করবে ইনশাআল্লাহ। ঢাকা জামাত ইসলামের আমির ডক্টর শফিকুল ইসলাম ও বিএনপির প্রার্থী শফিকুল ইসলাম খানকে বৈধতা দেওয়া হয়েছে। এনসিবির আহ্বায়ক নাহিদ ইসলামকে ঢাকা ১১ আসনের বৈধতা পেয়েছেন। ১২ দলীয় যুক্ত থেকে ৩ প্রার্থী হয়েছেন। ঢাকা ৮ আসনের বৈধতা পেয়েছেন দলের অন্যতম নেতা নাসির উদ্দিন পাটোয়ারি। ঢাকা ৬ আসনের মনোনয়ন বৈধতা পেয়েছেন বিএনপির মনোনয়ন প্রার্থী এরশাদ হোসেন। ৬ আসন থেকে ধানের শীষ মার্কা নিয়ে আমার মনোনয়নপত্রটি বৈধ ঘোষণা করা হয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা যে কোনো ধরনের সহযোগিতা করতে প্রস্তুত রয়েছি। যেহেতু বিএনপি একটি বড় দল, আমাদের সংগঠন রয়েছে, আমরা একটি শান্তিপূর্ণ এবং গণতান্ত্রিক এবং সকলেই যাতে ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে যার যার পছন্দসই মার্কায় তারা ভোট দিতে পারেন অথবা প্রার্থীদেরকে ভোট দিতে পারেন, সেটি নিশ্চিত করার জন্য আমরা সকল কিছু করার জন্য প্রস্তুত রয়েছি। প্রার্থী হিসেবে, একজন নাগরিক হিসেবে এটি আমি রিটার্নিং কর্মকর্তাকে জানিয়ে এসেছি। বিভিন্ন জায়গায় যেমন দেবিদ্বারে সেখানে ঋণ খেলাপি, যেটা হলো হাসনাত আবদুল্লাহ আপত্তি তুলেছিলেন, সেটার এখনো সুরাহা করা হয়নি এবং বিভিন্ন জায়গাতে আরও আছে প্রশাসন বিএনপির দিকে ঝুঁকে পড়েছে, তারা সেই বিষয়গুলো আপত্তি তুলেছেন। আমরা এই পর্যন্ত এখানে আপত্তি পাইনি। আমরা মনে করি ঢাকা ৮-এ পলিসি বেসড একটি সুষ্ঠু ইলেকশন হবে, এখানে পেশি শক্তির কোনো মহড়া হবে না, মাফিয়াতন্ত্র কায়েম হবে না। আমরা এখনো পরিস্থিতি যেটা দেখছি সেটাতে আমরা মনে করি নিরাপত্তার ঘাটতি রয়েছে। বৈধতা পেয়ে প্রার্থীরা জানান আগামীতে বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে কাজ করবেন। তবে নির্বাচন কমিশনার যেন বিশেষ দল বা প্রার্থীদের প্রতি পক্ষপাতমূলক আচরণ যেন না করেন, সে বিষয়ে সতর্ক করেন। অপারেশন ডেভিল হান্ট চলছে, কিন্তু এখনো পর্যন্ত মানুষের কিন্তু নিরাপত্তা বোধটা কিন্তু নিশ্চিত হয়নি। ফলে অপারেশন ডেভিল হান্ট সহ অবৈধ অস্ত্র উদ্ধার, এমনকি যেসব বৈধ অস্ত্র নির্বাচনের সময় প্রতিদ্বন্দ্বী অথবা ভোটারদেরকে ভয়ভীতি দেখানোর জন্য ব্যবহৃত হতে পারে, সরকারের উচিত হবে অনতিবিলম্বে অবৈধ অস্ত্র সহ সকল ধরনের অস্ত্রকে আইনের আওতায় নিয়ে আসা, সরকারের হেফাজতে এটাকে নিয়ে আসা। আমরা তো আর জোটের প্রার্থী হিসেবে নমিনেশন পেপার দিই না, আমরা দিয়েছি দলের পক্ষ থেকে। তখন আমি চিন্তা করব ব্যাপারটাকে কি করা যায়।
আমার দলের লোক যেমন আমাকে চায়, আমি মনে করি এই জায়গা থেকেও সেরকম রিয়াকশন আমি পেয়েছি। বাংলাদেশে নতুন নির্বাচন, নতুন বাংলাদেশ তৈরি করার ক্ষেত্রে ভূমিকা রাখবে এবং সেখানে নারী পুরুষ সকল প্রার্থী, বিশেষ করে এবারের প্রার্থীদের মধ্যে একটা বড় অংশ নারী, তরুণ এবং বাংলাদেশের যে নাগরিকরা আছে তারা প্রত্যেকে তাদের ভোট দেবে। প্রার্থী হিসেবে 1% ভোট স্বাক্ষর দেওয়ার বিধান ও কিছু কিছু ক্ষেত্রে ভুল থাকার বৈধতা পায়নি এমসিবি থেকে পদত্যাগ করা নেত্রী সদস্য প্রার্থী তাসলিম জাহারা। কারণ হিসেবে যেটা নির্বাচন কমিশন বলেছে, আপনারা জানেন যে স্বতন্ত্র প্রার্থীর জন্য বিধি অনুযায়ী 1% ভোটারের স্বাক্ষর নিতে হয়। সেই 1% ভোটারের সংখ্যা যা হয় তার চেয়ে আমরা বেশি স্বাক্ষর সাবমিট করেছি, প্রায় 200-র মতো বেশি ছিল। সেখান থেকে ওনারা দৈবচয়নের মাধ্যমে 10 জনের ভেরিফিকেশন করতে গিয়েছেন, সত্যতা যাচাই করতে গিয়েছেন। সেখানে 8 জনের ওনারা তথ্য সঠিক পেয়েছেন। 2 জনের ক্ষেত্রে ওনারা মানুষটাকে খুঁজে পেয়েছেন, সত্যতা যাচাই করতে পেরেছেন, কিন্তু সেই 2 জন ঢাকা নয়ের ভোটার ছিলেন না, ওনারা জানতেন না ওনারা ঢাকা নয়ের ভোটার। মনোনয়নপত্র আমরা বিক্রি করে নিয়েছিলেন 253 জন, মনোনয়নপত্র জমা দিয়েছিলেন 174 জনে। আজকে বাছাই শেষে 119টি মনোনয়ন বৈধ বিবেচিত হয়েছে, 54টি মনোনয়নপত্র বাতিল হয়েছে, 1টি মনোনয়নপত্র স্থগিত আছে। উনি সময় চেয়েছেন, এটা স্থগিত আছে। সকাল বিকেল ইউটিউব চ্যানেল আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ।